চলো আজ তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি নিউ টাউন ইসকন মন্দির থেকে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আজকে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। দোলের দিন সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম নিউ টাউন ইসকন মন্দিরে। এখানে যে প্রধান মন্দিরটি আছে সেখানে পূজিত হন নিতাই গৌর। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের নিত্যানন্দ প্রভু নিতাই আর চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ নামে পরিচিত। এই নিত্যানন্দ প্রভু অর্থাৎ নিতাই বা নিমাই ছিলেন শ্রীকৃষ্ণের বড় দাদা বলরামের অবতার এবং চৈতন্য মহাপ্রভুর প্রধান শিষ্য বা অন্তরঙ্গ পার্ষদ হিসেবেও পরিচিত ছিলেন এই নিমাই। তাই এই নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভুকে একসাথে নিতাই গৌর নামেই ডাকা হয়। আর এই ইসকন মন্দিরে একসাথে নিতাই গৌর পূজিত হন। আমরা মন্দিরে ভগবানের দর্শন করে তারপর ভগবানের একটু ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা চলে গেছিলাম কীর্তন শুনতে। এই ইসকন মন্দিরের মধ্যে যে বড় মাঠটা আছে সেখানে কীর্তনের আয়োজন করা হয়েছিল। আর সেখানে গৌর নিতাইকে দোলনাতে করে নিয়ে গিয়ে তাদেরকে রেখে তাদেরকে সেবা করা হচ্ছিল আর কীর্তন করা হচ্ছিল। সেটা দেখে বেশ ভালো লাগলো। শেষ হওয়ার পর নিতাই আর গৌরাঙ্গ মহাপ্রভুকে পালকিতে করে আবার মেন মন্দিরে নিয়ে যাওয়া হলো। দেখুন আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, প্রসাদ নিয়ে নিয়েছি এবং খাবো হাত ধুয়ে। যেখানে কীর্তন হচ্ছিল তার ঠিক পাশের প্যান্ডেল করে সেখানে সাধারণ মানুষের জন্য ভোগ বিতরণ করা হচ্ছিল। তাই আমরা সেখানে গিয়ে একটু ভোগ খেয়ে নিলাম। এই ইসকন মন্দির পুরো দর্শন করে আমরা বাড়ি চলে আসলাম। আরও একটা কথা, তোমরা যদি তোমাদের সন্তানের অন্নপ্রাশন বা নতুন ঘরে উৎস যদি গৃহপ্রবেশ করাতে চাও তাহলে এই ইসকন মন্দিরের সাথে যোগাযোগ করলে এনারা গিয়ে করে দিয়ে আসবেন পুজো। আর এই ভিডিওর লাস্টে ইসকন মন্দিরের ঠিকানা আমি দিয়ে দিয়েছি। আর তোমরা যারা এখনো পর্যন্ত এই মন্দির দর্শন করে আসোনি তাদেরকে বলছি তোমরা একবার গিয়ে ঘুরে আসো, ভালো লাগবে তোমাদের। ভালো থেকো সবাই আর ভিডিওটি দেখতে হবে।